আমাদের সমাজে অনেক ধরনের ঘটনা ঘটে, আর সেই সমস্ত ঘটনাই যখন উঠে আসে বায়োস্কোপে, অনেক ছবিই এই ধরনের বাস্তব ঘটনা থেকে হয়তো হয়েছে। আর এবার মৃগয়া তৈরি হলো এই বাস্তব ঘটনাকে ভিত্তি করেই। কাঁকুরগাছি থানার ওসি তিনি লিখেছিলেন বা তার পরখ করা এই ঘটনায় পরবর্তীকালে স্ক্রিপ্ট তৈরি হয় মৃগয়ার। সম্প্রতি হয়ে গেল ছবির জমজমাট প্রিমিয়ার। তাতে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা তো বটেই, সেই সঙ্গে টলিউডের সেলেব মহলও। সব ছবির আগেই এক ধরনের নার্ভাসনেস থাকে, সেটা মানুষের কেমন লাগলো সেটুকুর জন্য। আবার কিছু করারও নেই, কারণ যা করার হয়ে গেছে। তো বেস্ট হচ্ছে শান্ত হয়ে অপেক্ষা করি। পুলিশের চরিত্র তো অনেকবার করেছি, এরকম রিয়েল লাইফ কোনো ঘটনার উপর বেস করে কোনো ফিল্ম হয়েছে সেরকম করিনি। তো সেইটা আমার লাইফে নতুন, এনজয় করেছি খুব, কারণ পুরো প্রসেসটা অভিরূপ আমার খুব প্রিয় এবং পরিচিত ডিরেক্টর। কাজদের অধিকাংশের সাথে আমি আগে কাজ করেছি, তো সেই সব কিছু মিলে প্রসেসটা খুব এনজয়েবল ছিল। পজিটিভলি প্রচারের কাজ সবসময় খুব ভালো লাগে, এবং এরকম একটা গুরুত্বপূর্ণ ছবি, এত মনের কাছাকাছি একটা ছবি নিয়ে প্রমোশন করতে ভীষণ এনজয় করেছি। তো আফটার দ্যাট আমি এবং আমার এন্টায়ার টিম, আমরা এটা লাস্ট আর কি একটা টিম এফার্ট ছিল যে আমরা সবাই কোঅর্ডিনেট করে আজকে সেজে গুজে এসেছি, এবং সেটা দেখেই বুঝতে পারছি আমরা কতটা এক্সাইটেড। অনেক এক্সপেকটেশন। আজকে প্রিমিয়ার মৃগয়ার, বউকে নিয়ে এসেছি, দুই বাবা এসছে, মা এসছে, বোন এসছে, আমার পুরো পরিবার এসছে, আমার অনেক বন্ধুবান্ধব এসছে। তো আশা করবো, আমি খুব গর্ব করে নিয়ে এসেছি আর কি। তো সেইটা তো ওই আমাদের সত্য ঘটনা অবলম্বনে এই বিষয়টা আমাদের সবসময়ই টানে, ছোটোবেলায়ও টানতো। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে মানুষজনের ভালো লাগে। এই সিনেমাটার ট্রিটমেন্টের ব্যাপারে সবথেকে বেশি এক্সাইটেড। অবভিয়াসলি একটা পুলিশদের নিয়ে গল্প এবং একজন ক্রিমিনালকে ধরতে চাওয়ার গল্প, বাট সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেভাবে বাংলা সিনেমায় আমরা সচরাচর কাজ করার সুযোগ পাই না। একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ড্রামা, একদম যেভাবে একটা মাস অ্যাকশন ড্রামা শ্যুট করা উচিত সেভাবে। অ্যান্ড আই থিঙ্ক ঋত্বিক দা, অনির্বাণদাকে এভাবে কেউ কোনোদিন দেখেনি। আমি তবুও অ্যাকশন করেছি আমার ক্যারিয়ারে। সব মিলিয়ে আই এম ভেরি এক্সাইটেড, ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড যাতে আমাদের অডিয়েন্স দেখেন এবং বলেন কেমন লাগে। রাজ সম্পূর্ণ পারিবারিক একটি সিনেমা, একটা ছেলে তার গ্রামে ফেরে এবং ফিরে তার জীবন কীভাবে পাল্টে যায় সেই নিয়ে। এবং মৃগয়া একটি অ্যাকশন ফিল্ড কপ ড্রামা, সে দুটো সিনেমা সম্পূর্ণ আলাদা। আমি আশা করবো যাতে আমাদের অডিয়েন্স দুটোই দেখেন এবং দুটোই উপভোগ করেন। প্লিজ একটু আপনারা আমাদেরকে একটা সুযোগ দিন, হলে এসে ছবিটা দেখুন। এটুকু বলতে পারি, 2 ঘন্টার ছবি, আমরা চেষ্টা করেছি একদম পারফেক্ট একটা ফ্যামিলি এন্টারটেইনার তৈরি করার, এবং এটা এমন একটা ছবি যেটা আমরা ডিজাইনই করেছি ফর দ্য বিগ স্ক্রিন। তো এটুকু বলতে পারি যে এসে আপনারা অ্যাটলিস্ট বোর হবেন না, 2 ঘন্টা খুব এনজয় করবেন। ভালো রিভিউজ এসছে, আমাদের প্রমোস বেরিয়েছে, যত গান বেরিয়েছে, অ্যাকচুয়ালি পুরো টিম এত খেটেছে এই প্রজেক্টের পিছনে, তো দর্শকের রিভিউজ তো খুব ভালো। অভিনেতারা, মূল চরিত্রের অভিনেতারা যাদের যেভাবে চিনি ব্যক্তিগতভাবে বা তাদের অভিনয়ে যেভাবে দেখেছি, সব চরিত্রগুলো কি মনে হচ্ছে নতুন ট্রেলারে, ভয়ঙ্কর একটা ধুন্ধুমার ট্রেলার হয়েছে। থ্রিলিং একটা ট্রেলার, প্রচণ্ড এন্টাইসিং একটা ট্রেলার, তো প্রচণ্ড হার্ডকোর পারফরমেন্সওয়ালা একটা ট্রেলার। কাজেই ছবিটা দেখার জন্য অনেক দিন ধরেই মুখিয়েছিলাম। ইট ইজ দ্য রাইট টাইম। ট্রেলার দেখেছি, আমার গানের ভিডিও দেখেছি, এবং আমার মনে হয়েছে খুবই স্মার্ট একটা প্রোডাকশন হয়েছে। এবং গল্প তো আমি দেবাশিস বাবুর মুখে আগেই শুনেছি। আমার মনে হয়েছে যে এই সিনেমাটা হয়তো দর্শক অনুগ্রহ বা আনুকূল্য পেতেও পারে। কমার্শিয়ালি যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দারুণ, আমি খুব এক্সাইটেড, কারণ টিজার ট্রেলার দেখে আমার খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা আর্টিস্ট সবাই ফাটিয়ে স্পেশালি অনির্বাণদা, ঋত্বিক দা, বিক্রম, রিজওয়ান, সবাই ফাটিয়ে, প্রিয়াঙ্কা। এই যে চরিত্রগুলোতে এখানে পারফর্ম করবেন, তারা এর আগে হয়তো এইভাবে এক্সপ্লোরড হয়নি, এইভাবে হয়তো আমরা দেখিনি কখনো। তো এই একদমই আমার মনে হচ্ছে যে খুবই ঋত্বিকদার চরিত্রটা আর সৌরভের চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং, এর আগে দেখিনি, অন্যরকমভাবে দেখবো। যা হয়, গল্প শুনতে শুনতে একটা এক্সাইটমেন্ট বিল্ড আপ হয়, সেটা হয়েছে। এবং এখানে অনির্বাণদা আছে, বিক্রমদা, দুজনেই আগের ছবিতে ইট হ্যাজ বিকাম লাইক আ ফ্যামিলি। তো সেই জন্য ওদের ছবি কাজ এখন বড় পর্দায় দেখার জন্য আরও বেশি উদ্গ্রীব। ভেরি মাচ এক্সাইটেড ফর দ্য ফিল্ম অ্যান্ড অল অফ মাই ফেভারিট পিপল আর টুগেদার, একসাথে। তাদের মধ্যে 3 জনই আমার কো-অ্যাক্টর। এত ফ্রেশ একটা লুক, ফিল, সবাইকে এত ভালো লাগছে দেখতে। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ফিল্ম। বন্ধু বান্ধবদের সিনেমা, অভিরূপ ডিরেক্ট করেছে, বিক্রম আছে, প্রিয়াঙ্কা দি আছে,
অনির্বাণ দা আছে আর ঋত্বিক দা আছে, মানে ইটস অ্যামেজিং এরকম স্টার কাস্ট দেখতে পাওয়া, তাও অ্যাকশন মুভিতে। ঋত্বিক দা অ্যাকশন করছে, অনির্বাণ দা অ্যাকশন করছে, ইটস অ্যামেজিং। প্রত্যেকেই ভীষণ প্রিয়। ঋত্বিক দা এমনিতে আমার ভীষণ প্রিয় একজন মানুষ, তার মধ্যে সৌরভ তো বাড়ির ছেলে, আর বাকি আছেন অর্ণব দা, বিক্রম দা, প্রিয়াঙ্কা দি। অল দ্য বেস্ট আমাদের তরফ থেকে, খুব ভালো হবে জানি, কারণ অনেক পছন্দের লোক আছে, তার জন্য তো একটা আছেই যে আমার পার্সোনালি বায়াসডভাবেই আমি বলবো যে আমার ভালো লাগবে, কিন্তু আমি যতদূর আশাবাদী খুবই ভালো হবে। একটা অন্যরকম ছবি, একটা সত্যি ঘটনা নিয়ে ছবি, আর কি বলবো, একটু নার্ভাস। আইটেম নাম্বারের জন্য তো সবার কাছে এত ভালোবাসা আমি পেয়েছি, তো আই গেস একটু সিটি আর তালি পড়লেই হবে। যাদেরকে আপনারা এই ধরনের পারফরমেন্সে কখনো দেখেননি, ঋত্বিক চক্রবর্তী কিংবা অনির্বাণ, এরা এরকম উড়ে উড়ে এসে মারামারি করতে পারে, এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড, অন্তত সিনেমা লাভার হিসাবে আমাদের কাছে। সেই জায়গায় অবশ্যই ছবিটা একটা খুব ইম্পর্ট্যান্ট সোশ্যাল মেসেজ নিয়ে কাজ, এবং অনেক দিন বাদে, আগে যেরকম গ্রাম বাংলার মফস্বলে আমরা প্রোগ্রাম করতে যেতাম, মাইকে অ্যানাউন্স হতো টোটোয় করে, সেই টোটোর অ্যানাউন্সমেন্ট আবার ফিরে এসছে এই মৃগয়া ছবি থেকে। যারা প্রযোজনা করেছেন, এটা খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা হয় না। সিনেমার নাম মৃগয়া মানে শিকার, এক্ষেত্রে সৌরভ দাস আমার পছন্দের দারুণ অভিনেতা, ঋত্বিক, অনির্বাণ, বিক্রম, এরা তো রয়েছে। তো সৌরভ দাসের চরিত্র দেখে এটা বুঝতে পারা যাচ্ছে যে অশান্তিতে মৃগয়ার হরিণটা না ওই হয়ে যায়। সো জানি না সেটা কী হবে, বাট ভালো হবে এটা মনে হচ্ছে প্রযোজকরা যখন নিজেরাই ইনভেস্টিগেটেড। বাস্তব ঘটনা অবলম্বনে ছবি স্বাভাবিকভাবেই মানুষের মনে এক নাড়া দিয়ে যায়। ছবির বক্স অফিস রিপোর্ট কেমন হবে তা তো সময়ই বলবে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।